সুপ্রভাত, রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখুন খবরে। শুক্রবার ফের সিবিআইয়ের মুখোমুখি হয়েছিলেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে টানা 14 দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হলেন সন্দীপ ঘোষ। শুক্রবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যপালের বসে এই সাক্ষাৎকে ঘিরে বঙ্গ রাজনীতিতে শুরু হচ্ছে জল্পনা। ধর্ষণ রোধে কঠোর আইন আনার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুক্রবার ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারবাইড দিয়ে জোরপূর্বক সবকিছু পাকানো যায় না, কিন্তু আরজিকর ভোলা যাবে না। শুক্রবার সোশ্যাল মিডিয়াতে এই মন্তব্য করে এক পুলিশ কর্তার বিরুদ্ধে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে কোটি টাকার প্রতারণা। গ্রেফতার নিউটাউনের এক তৃণমূল কংগ্রেস নেতা। নকল লেটার হেড ব্যবহার করে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করার অভিযোগে রয়েছে ধৃতের বিরুদ্ধে। অভিষেকের নকল লেটার হেড নিয়ে জালিয়াতির অভিযোগ। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের। 2 সপ্তাহের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিকাশ প্রভাকর হত্যা মামলায় শুক্রবার দেশের বিভিন্ন ঠিকানায় অভিযানে নেমেছে জাতীয় তদন্তকারী সংস্থা। গুজরাট ছাড়াও দেশের আরো কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হচ্ছে। ওড়িশা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক এবং পাশাপাশি উপকূল কর্ণাটক, কেরল ও মাহে, অন্ধ্রপ্রদেশ উপকূল এবং ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমাপ্ত হচ্ছে ভিস্তারার বিমান পরিষেবা। শুক্রবার বিমান সংস্থার তরফে জানানো হচ্ছে ভিস্তারার শেষ বিমানটি উঠবে 11 নভেম্বর। তারপরের দিন থেকে ভিস্তারার যাবতীয় পরিষেবা পাওয়া যাবে এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। মালয়েশিয়া থেকে ভারতে আসা পর্যটকের সংখ্যা বাড়ছে। শুক্রবার পর্যটন মন্ত্রক জানিয়েছে যে 2022 সালে মালয়েশিয়া থেকে আসা পর্যটকের সংখ্যা প্রায় 2.5 লক্ষ। আগামী দিনে এই সংখ্যা বহুগুণ বাড়ার সম্ভাবনা আছে। শনিবার আবহাওয়া শুষ্ক থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিম, মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপ বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার দিকে অগ্রসর হয়েছে এবং তা নিম্নচাপে পরিণত হচ্ছে। তবে এতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। স্বাস্থ্য ভবনের তরফে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে নতুন নাম ঘোষণা করা হলো শুক্রবার। হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর শুভ্র মিত্রকে আপাতত সেই দায়িত্ব দেওয়া হলো। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর উত্তরাখণ্ডে 2 দিন